আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যেটি নিয়ে আলোচনা করব এটি একটি রিকোয়েস্টের ভিডিও। তো অনেক ভাই আমাকে বলছে যে ভাই, কোকাটেলের ডিম নষ্ট হয়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে এবং কি এই ডিম থেকে বাচ্চা না ফোটার কি কি কারণ থাকতে পারে। তো আজকে এই রিলেটেড ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো ভালো লাগলে একটি লাইক দিবেন, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আর টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে করবেন যাবে আপনার কথা কাজে মিল নেই। তো এখন প্রথমে আসি যে কোকাটেলের ডিম নষ্ট হওয়ার কি কি কারণ থাকতে পারে, আমি এখন এগুলা তুলে ধরার চেষ্টা করব। প্রথমত যে কারণটি থাকতে পারে, আপনি যদি আপনার পাখি নতুন কিনে থাকেন, তার মেল ফিমেল ঠিক আছে কিনা, দেখা গেছে দুটা যদি ফিমেল হয় তাহলে তারা ডিম পারবে, বাচ্চা ফুটবে না, এটিও একটি নষ্টের কারণ। তারপর দেখা যাচ্ছে আপনার পাখিটা সম্পূর্ণভাবে ব্রিডিং করতে পারতেছে কিনা বা ব্রিডিং মোডে আসছে কিনা, এর জন্য দায়ী থাকে লাঠি। আপনি লাঠিটা সুন্দর একটা লাঠি দিতে হবে, মোটা, এবং কি যাতে ওদের পায়ের সাথে মানায়। এই লাঠির কারণেও কিন্তু ডিম নষ্ট হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় কোকাটেল পাখির বয়স হয় না, দোকানদার আপনাদেরকে 15-16 মাস বলে চালিয়ে দিছে, কিন্তু আপনি বাসায় আনছেন ঠিক, দেখা গেছে এটার বয়স 10 থেকে 12 মাস। ওইটা ডিম পারছে, কিন্তু ওটা ডিম পারলে কি হবে, ওই ডিমটা ফুটবে না, কারণ ওই ডিমটা নষ্ট হয়ে যাবে, কারণ এখনো ওরা মেচুয়ার্ড বয়স ওদের হয় নাই, এই জন্য এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না। কোকাটেলের ডিম নষ্ট হয়ে যাওয়া বা বাচ্চা না ফোটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটি, 1 নম্বরে আছে খাঁচা, 2 নম্বরে আছে ব্রিডিং বক্স। খাঁচার সাইজ আপনার 18-36 নর্মালি হতে হবে, এবং কি ব্রিডিং বক্সের সাইজটা খুব বড় হতে হবে। তা না হলে যদি আপনি এর থেকে ছোট সাইজ দেন, সেক্ষেত্রে ওরা উড়াউড়ি করতে পারবে না খাঁচার ভিতরে, এবং কি ব্রিডিং বক্সের ভিতরে যায় ওরা ঠিকমতো লেজ ঘুরাইতে পারবে না। সেক্ষেত্রে এই ডিমগুলো যদিও পেরে থাকে, এগুলো থেকে বাচ্চা ফুটবে না, এবং কি এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আপনার পাখি যদি পুরানো হয়ে থাকে, দীর্ঘদিন আপনি একটানা ডিম নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরকে কোনো ভিটামিন যুক্ত বা ভালোযুক্ত কোনো খাবার দিচ্ছেন না, বা কোনো ভিটামিন কোর্স করাইতেছেন না, এক্ষেত্রেও আপনার এই ডিমগুলো বা বাচ্চা না ফোটার সম্ভাবনা থেকে থাকে। অনেক সময় দেখা যায় আমরা যখন নতুন পাখি বাসায় কিনে নিয়ে আসি, তখন পাখির যদি 1-2 মাস বয়স হয়, তারা ডিম পারে, তখন আমরা পাখির কাছে বেশি বেশি আসা যাওয়া করি। সেক্ষেত্রে এই পাখিগুলো প্রচুর পরিমাণে ভয় পায়, সেক্ষেত্রে তারা ডিম পারলেও ডিমে তা দেয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ডিম নষ্ট হওয়ার কিছু চান্স থাকে। আর দ্বিতীয় হলো, আপনি তাদের পাখির সেট আপটা কোন জায়গায় সেট করেছেন, এমন জায়গায় তাদের সেট আপটা সেট করতে হবে যেমন কোথাও যাতে মানুষের আনাগোনা কম থাকে, কুকুর বিড়াল এগুলোর আনাগোনা যদি ওদের কানে যায়, তাহলে কিন্তু ওরা ডিম পাড়া থেকে বা ডিম তা দেওয়া থেকে, বাচ্চা ফুটানো থেকে ওরা বিরত থাকবে। কারণ কোকাটেল খুব ভয় বা সেন্সিটিভ পাখি, ওরা যদি কোনো প্রকারের ভয় পেয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু ওরা সম্পূর্ণ অবস্থায় ভয় ভয় অবস্থায় থাকে। তো আশা করি আপনারা এমন জায়গায় সেট আপ দিবেন যেখানে মানুষের আনাগোনা কম, কুকুর বিড়ালের আনাগোনা কম, ওই জায়গায় সেট আপ দিবেন, তাহলে আপনার ডিম থেকে বাচ্চাও ফুটবে এবং ডিম নষ্ট হবে না। আপনার পাখি যদি দীর্ঘদিন আপনার বাসায় থাকে, বা আপনি যদি কিনে আনেন নতুন, সেক্ষেত্রে আপনি একটা জিনিস নলেজে রাখতে হবে, কোকাটেলের গায়ে কিন্তু উকুন বা মাইসের সমস্যাটা একটু বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে প্রতি সপ্তাহে তাদেরকে গোসল দিতে হবে, প্রতি সপ্তাহে না পারলেও 15 দিনে একদিন তাদেরকে আপনি গোসল দিতে হবে। আর এই গোসলটা দিলে কি হবে, যেমন তাদের গায়ে যত উকুন আছে বা যত ময়লা আছে, সেগুলো কিন্তু ওই পানির সাথে ধুয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা সময় বাঁচানোর জন্য স্প্রে দিয়ে তাদেরকে গোসল দিই, স্প্রে দিয়ে গোসল দিলে কিন্তু ওদের ওই গোসলের মতো হয় না, এটা হলে শুধু কোনো রকম গাও ভিজানো হয়। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কোকাটেলকে যখন গোসল দিবেন তখন বড় একটি পাত্রতে করে, যাতে আপনার খাঁচার মুখ দিয়ে ঢোকে এরকম পাত্রতে গোসল দিবেন, যাতে ওরা ঠিকমতো গোসল করতে পারে। তাতে ওদের গায়ে যদি কোনো উকুন বা ময়লা থাকে, মাইজনিত সমস্যা থাকে, এগুলা গোসল করতে করতে আস্তে আস্তে মরে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই কোকাটেল পাখিগুলো ডিম বাচ্চা ভালো হওয়ার একটা চান্সেস থেকে যায়। অন্য অন্য পাখির থেকে কোকাটেল পালন বা কোকাটেলের যত্ন কিন্তু সবই আলাদা হয়ে থাকে। আপনি আগে থেকে যদি কোকাটেল পালার আইডিয়া না থাকে, তাহলে একটু বিড়ম্বনায় পড়তে পারেন। বাজিকার পাললেও আপনি পালতে পারবেন, কিন্তু কোকাটেলের প্রসেসটা একটু আলাদা। যেমন তাদের জন্য সবকিছুই আলাদা আলাদা লাগে, যেমন তাদের খাবারটা উন্নত মানের লাগে, তাদের জায়গার পরিবেশটা ভালো লাগে, তাদের খাসা বড় লাগে, তাদের খাবার তো মনে করেন স্পেশাল খাবার দিতে হয়, তাহলে আপনি তাদের কাছ থেকে ডিম বাচ্চা আশা করতে পারেন। তা না হলে যদি সিড মিক্স বা হালকা পাতলা খাবারের উপরে রাখেন, তারা বেঁচে থাকবে ঠিক, আপনার কাছে
মানে অনেক দিন যাবত বেঁচে থাকবে, কিন্তু তাদের কাছ থেকে ডিম বাচ্চা উৎপাদন করার ক্ষমতা মনে হয় তারা হারিয়ে ফেলবে। কারণ এরকম আমার বেলা হয়ে থাকে মাঝে মাঝে কিছু পাখির জন্য। কারণ আমি তো প্রপারলি সময় দিতে পারি না, যাতে আমি অন্য একটা জব করে থাকি। এই জন্য যতটুকু সময় পাই অতটুকু দেওয়ার চেষ্টা করি, তারপর এতটুকু আমার হচ্ছে না। এই জন্য আমার কিছু কিছু পাখির ক্ষেত্রে ঝামেলাটা হয়ে থাকে। কোকাটালকে ডিম বাচ্চা উৎপাদন করার জন্য বা ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনি আপনার পাখির সেট আপ যেখানেই দেন না কেন, ট্রে বা পাখির সেট আপটাকে খুব পরিষ্কার রাখতে হবে। কারণ কোকাটেল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে। এমনকি আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু আপনি পেতে পারেন। বা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকেন, দেখা যাচ্ছে ওইখানে দীর্ঘদিন যাবত আপনার ট্রের ভিতরে ময়লা থাকলো, ওই ময়লা থেকে জীবাণু হলো, ওই জীবাণু কিন্তু পাখির শরীরে সমস্যা করলো। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।